28শে আগস্ট 1961। শ্রী জীবনকৃষ্ণ সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখ কি আশ্চর্য, সূক্ষ্ম শরীর কাকে বলে ঠাকুর জানতেন না। আর আমি কি বলি, হ্যাঁ রে, তোরা কখনো স্বপ্নে উড়েছিস? এই হচ্ছে সূক্ষ্ম শরীর। আর একরকম সূক্ষ্ম শরীর আছে, শুনে রাখ, ধ্যানে দেখা যায়। দেখবি ধ্যান করবার সময় তোরই সামনে তোরই মতন আর এক মূর্তি ধ্যান করছে, তবে সে মূর্তি সাইজে ছোট। এই ছোট মূর্তি দেখিয়ে বুঝিয়ে দেয় সূক্ষ্ম সূক্ষ্ম শরীর। কিন্তু বলেন এটা হয়েছিল যে কি বলে তোমার অবলাদার, একমাত্র এই দর্শন অবলাদার হয়েছিল যে উনি ধ্যানে বসেছেন কদমতলার ঘরের সন্ধেবেলায়, ধ্যানে চোখ বন্ধ একদম, হঠাৎ ধ্যানেই দর্শন হচ্ছে, খুব স্তিমিত হলুদ আলো জ্বলছে, তিনি বসে আছেন ধ্যানে, আর অবলাদাকে ঘিরে অবলাদারই অসংখ্য প্রতিমূর্তি ছোট ছোট সাইজের তাকে ঘিরে বসে আছে, সেগুলো ধ্যান করছে, ধ্যানমগ্ন মূর্তি। একটাই বলবো, হ্যাঁ খুব অদ্ভুত, এত অদ্ভুত, এসবের ব্যাখ্যা চলে না, মানুষ ব্যাখ্যা চায়, এর কি ব্যাখ্যা হয়? সূক্ষ্ম শরীর একটা বেরোবে, কিন্তু এই অজস্র সূক্ষ্ম শরীর দেখিয়ে কি বোঝানো হচ্ছে তাহলে? অনন্ত মানুষ যে অনন্ত তার একটা প্রমাণ দেওয়া হচ্ছে, একটা দেহ থেকে অত অসংখ্য দেহ বেরিয়েছে, খুবই অদ্ভুত, ভীষণ অদ্ভুত। হ্যাঁ পড়ো। কিন্তু ঠাকুরকে মারোয়ারি যখন জিজ্ঞেস করছে, মহাশয় সূক্ষ্ম শরীর কি, ঠাকুর আমার বলছেন মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত নিয়ে যে শরীর, এই নিয়ে সূক্ষ্ম শরীর। এ কি বল দেখি? অথচ ঠাকুর তন্ত্রের সাধন করেছিলেন। ধীরেনকে তুই বলছিস পঞ্চদশীতে আছে এই কথা, আর ঠাকুর সেই কথাই আওড়াচ্ছেন। ঠাকুর বলছেন আলেকলতার জল পেটে পড়লে গাছ হয়। যেই এই কথা শুনলাম অমনি আমি আমার অনুভূতি দিয়ে ঠাকুরের কথার ব্যাখ্যা করলাম। আমি ভাবলাম, ওহ, ঠাকুর নিশ্চয় দেখেছেন। ব্যাস, আমি প্রাণময় কোষে জল দেখেছি, তার ব্যাখ্যা দিলাম। ঠাকুর বলছেন, মা দেখিয়ে দিলে জগৎ চৈতন্যময়, কোষাকুষি চৌকাঠ সব চিন্ময়। আমি বললাম, ওহ, মন চতুর্থ ভূমিতে এলে যেদিকে চাওয়া যায় সেদিকেই পাড়া গলার মতন দেখা যায়। হয়তো একটা গাছের ডালের ওপর দৃষ্টি পড়ল, দেখা গেল গাছের ডালে পাড়া গলার মতো। ঠাকুর বললেন জগৎ চৈতন্যময়। আমি বলছি কি, জগৎ চৈতন্যময় হবে কেন? তোমার চোখের দৃষ্টিতে যে ওই জিনিস রয়েছে, তুমি যেই দিকেই চাইছো সেই দিকেই চৈতন্যময় দেখছো। তারপর ঠাকুর বলছেন পঞ্চম ভূমিতে মন এলে সব সময় সে হরি কথা বলে আর আকাশ দর্শন হয়। ওই যে ঠাকুর বলছেন, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। ওই একই কথা এই অখণ্ড সচিদানন্দ দর্শন। আকাশ হচ্ছে অখণ্ড সচিদানন্দের প্রতীক। এইটুকুনি বলে নিন মাসি, অনেকটা। আমার আরো আগে থামলে ঠিক ছিল। এটা না, এটা আমি ইচ্ছে করে বলছি না, কারণ এটাই প্রত্যেকটা ভূমির কথা উনি বলে যাচ্ছেন। তুমি বলে নাও, আমি বই খুলেই বসেছি, তুমি বলে নাও, আরো অন্তত খানিকটা বলে নাও, যেখানে সাধনটা শেষ হচ্ছে সেইখানটা থেমো। ঠাকুর পঞ্চম ভূমিতে মন উঠলে তার ব্যবহারিক লক্ষণের কথা বলছেন, যে সব সময় লোকটা হরি কথা বলবে আর ওই আকাশ দর্শন, ও হচ্ছে অখণ্ড সচিদানন্দের প্রতীক। আর আমি কি দেখলাম? অর্ধনারীশ্বর মূর্তি। এই অর্ধনারীশ্বর মূর্তির একমাত্র রেফারেন্স পাই কথা সারে। ঠাকুর বলছেন তাই সচিদানন্দ প্রথমে অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করলেন। তারপর ঠাকুর বলছেন ষষ্ঠ ভূমিতে দ্বিদল পদ্ম, আর লণ্ঠনের ভেতর আলো ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছুঁতে পারা যায় না। আর আমি কি দেখলাম? চক্র, দুটি চক্র কভার্ড উইথ লাইট। তারপর দুটি চক্র মিলে গিয়ে একটা ছোট গোলক, আর তার ভেতর ছোট বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তি দেখিয়ে আমায় কি বোঝাচ্ছেন?
ইনসিগনিয়া অফ নলেজ অর্থাৎ জ্ঞান নেত্র। ওরে ৪৫ বছর আগে এই গোলকের ভেতরে ছোট বুদ্ধ মূর্তি দেখিয়ে আমায় কি বোঝালে? এতদিন পরে আমি বুঝতে পারলাম। আর ১৩ বছর আগে আমি এই কথা লিখে গেছি। দেখ, তোরা ত্রিনেত্র বললে যেন ভাবিস না যে এই চোখের মতন আর একটা এই কপালে হয়। এই হচ্ছে গোলক, সার্কেল, সেটা ভেতরে হয়। ঠাকুর এই হ্যাঁ, জ্ঞাননেত্রের কথা না বলে দ্বিদল পদ্মের কথা বলছেন কেন? তার জ্ঞাননেত্র উন্মেষ হয়নি? কি আশ্চর্য কথা বল দেখিনি। হ্যাঁ, এবার দেখো পর পর উনি বলছেন, হ্যাঁ, প্রথম বলছেন ঠাকুর যে সূক্ষ্ম শরীরের কথা বলেছেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সাধারণ মানুষ মন আর চিত্তকে একই মনে করে। আমরা সকলেই মনকে আর চিত্তকে আলাদা করতে পারি না। এমনকি বুদ্ধিকেও আমরা মনের থেকে খুব বেশি আলাদা করতে পারি না। অহংকার মনেরই একটা দিক, মনেতেই সব উঠছে নামছে। তাহলে এই যে সূক্ষ্ম শরীর বলার অর্থ, মানুষ এই ভাগগুলোকে বুঝবেই না, সে অন্তত অনুভব করবে না। এইটা বলা কেন? ওই যে ঠাকুর তন্ত্রের সাধন করেছিলেন 24 তত্ত্ব, তাই সেখান থেকে তিনি এই কথাটা বলছেন। অথচ জীবনকৃষ্ণ সূক্ষ্ম শরীর পরিষ্কার বলে দিচ্ছেন, আকাশে উঠতে দেখিস, ওইটা তোর সূক্ষ্ম শরীর। ধ্যানে প্রতিমূর্তি দেখিস, ছোট প্রতিমূর্তি, ওইটা তোর সূক্ষ্ম শরীর। একেবারে বস্তুতত্ত্বে বলছেন। তারপর ঠাকুর প্রাণময় কোষের কথা বলছেন, আলেকলতার জল পেটে পড়লে গাছ হয়। আলেকলতা হচ্ছে আত্মা, পেটে পড়লে গাছ হয়, অর্থাৎ আত্মার প্রথম সংকলন পেটে হয়। কিভাবে? জলে। আর জীবনকৃষ্ণ সেটা পরিষ্কার বস্তুতত্ত্বে দেখেছেন যে পেটে, ডান দিকের পেটে জল কলকল করছে, নীলাভ জ্যোৎস্না কিরণে জড়িত জল কলকল করছে, আত্মা সংকলিত হয়েছে। চতুর্থ ভূমির অনুভূতি ঠাকুর কি দেখছেন? মা দেখিয়ে দিল জগৎ চৈতন্যময়। আর জীবনকৃষ্ণ কি বললেন? যে মন যখন চতুর্থ ভূমিতে আসে তখন যেদিকে তাকানো যায় সেই দিকটাই চৈতন্যময় দেখা যায়, চিন্ময় দেখা যায়, জ্যোতির্ময় দেখা হয়। কেন? অন্তর চৈতন্য জাগ্রত হয়েছে, তার প্রমাণ ওই বাহ্য চৈতন্য দর্শন। এইবার কি বলছেন? এই যে তোমার চোখের দৃষ্টিতে যে ওই জিনিস রয়েছে, তুমি যেদিকে চাইছো সেই দিকে চৈতন্যময় দেখছো। অন্তর চৈতন্য বাইরে গিয়ে লিপ্ত হচ্ছে। এবার পঞ্চম ভূমিতে ঠাকুর বলছেন আকাশ দর্শন হয়। আবার ব্যবহারিকে বলছেন সবসময় লোকটা হরি কথা বলবে। তিনি কি বলছেন? জীবনকৃষ্ণ বলছেন অখণ্ড সচ্চিদানন্দ তো প্রতীক হয়ে গেল। কি বুঝবে একটা লোক আকাশ অখণ্ড সচ্চিদানন্দের প্রতীক? কিছুই বুঝবে না। সেখানে উনি কি বললেন? বললেন পঞ্চমভূমির দর্শন কি, পঞ্চমভূমির অনুভূতি কি? অর্ধনারীশ্বর। লোকটার ডাহা ফিজিক্যাল চেঞ্জ হয়ে যাবে, শরীরের নিম্নাঙ্গ নারী, ঊর্ধ্বাঙ্গ পুরুষ হয়ে যাবে। সে নিজে দেখতে পাবে, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখতে পাবে। ঠাকুরের এই জিনিস হয়নি, কিন্তু কথাসারে এটা রেফারেন্স আছে। কথাসার কিন্তু ঠাকুরেরই কথা, যেমন কথা মৃত তেমন কথাসার। কথাসারে ঠাকুর এটা বলে যাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ঠাকুরের এই জিনিস হয়েছে বলে। এই জিনিসটা কিন্তু ডাহা ফিজিক্যালি হয়েছে জীবনকৃষ্ণের। অর্থাৎ যা কিছু ঠাকুর বলে যাচ্ছেন প্রতীকে, সেগুলো বস্তুতে, দেহেতে নামছে জীবনকৃষ্ণের। যেমন জ্ঞান নেত্র বললেই লোকে মনে করে কপালের মাঝখানে একটা তৃতীয় নয়ন, সে তো একটা বিভৎস ব্যাপার হবে। ঠাকুরও বলছেন দ্বিদল পদ্ম, উনি বলছেন না বাবা, পদ্ম তো নয়, সে তো চক্র। হ্যাঁ, আমাদের চোখের মধ্যে দেখলে আমরা কি দেখি? চোখের যে কালো রঙের অংশটা, সেটা তো চাকার মতোই, সেটা চাকার মতোই, এটা গোল চক্র, সার্কেল। এই সার্কেল দুটো ঘুরতে ঘুরতে মাঝখানে এসে স্থির হয়ে যায় ভ্রু মধ্যে। এইটা হচ্ছে জ্ঞান নেত্র। সেটা কোথায় হয়? মাথার ভেতরে হয়। ভুরু থেকে যদি পুরো মাথার পেছন অব্দি ফুটিয়ে একটা শলাকা ফুটিয়ে দেওয়া হয়, শলাকাটা ঠিক মাঝামাঝি জায়গায় পিনিয়ন গ্ল্যান্ড থাকে। এই পিনিয়ন গ্ল্যান্ড যদি কারোর ক্রিয়াশীল হয়, সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পায়। এই হচ্ছে জ্ঞান নেত্র।
তাহলে ঠাকুর সে কথা বললেন না, কেন বললেন না? জীবন কৃষ্ণ বলছেন তাহলে তার জ্ঞান নেত্রের উন্মেষ হয়নি। আচ্ছা, কথাটার সমালোচনা নয়, আমরা সকলেই জানি যে বেষ্টির পূর্ণত্ব কিছু কিছু বাকি ছিল যেটা জীবন কৃষ্ণের মধ্যে হয়েছে। ঠাকুরের প্রতীকের সাধন জীবন কৃষ্ণের মধ্যে বস্তুতত্ত্বে হয়ে শেষ হলো, কারণ তাকে সাধন করতে হয়নি, আপনার থেকে বর্তেছে। আর কোনো না কোনো একটা কোষ বন্ধ থাকতেই পারে, ঠাকুরের ক্ষেত্রে এই জ্ঞান নেত্রের কোষটা বন্ধ ছিল। এইবার পড়ো। হ্যাঁ, জানিস তো ওই অন্নদা ঠাকুর যখন কলকাতায় আসে তার মা তাকে আশীর্বাদ করেছিল, বাবা তুমি পরমহংস হও। ঠাকুর যখন কামারপুকুর থেকে কলকাতায় এলেন, আসবার সময় তার মা বলেননি তো তুমি অবতার হও? তোরা ভাবছিস আমি ঠাট্টা করছি? ওরে মোটেই নয়। দেখ ঠাকুর ছোটবেলায় কত কথা শুনেছিলেন, কত অবতারের কথা, রাম অবতার, কেষ্ট অবতার, নয় কি? এ কিছু আশ্চর্য নয় রে যে তার সাবকনসিয়াস স্টেটে এই জিনিস হয়েছিল, আর পরবর্তীকালে তার মতন দেহে এই সব ফোঁটা কিছু আশ্চর্য নয়। আর দেখ তিনি অপূর্ব সংযমী পুরুষ, তার মতন দেহে এইসব ফোঁটা কিছু আশ্চর্য নয়। ওরে মানুষ ব্রহ্ম, সে যাই ভাববে তাই তার দেহে ফুটে উঠবে, এতে আশ্চর্যের কি আছে? এই যে এই কথাগুলো উনি আগে বলেছেন, যারা শুনছেন বসে তাদের মনে একটা, মানুষ তো ধারণা করার অভাবেই তাদের মনে একটা অন্যরকম ধারণা হচ্ছে, ও ঠাকুর তাহলে যত বড় মনে করি তত বড় নয়। তা কিন্তু নয়, ঠাকুর আমরা যতটা মনে করতে পারি তার থেকেও অনেক 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 বড়, আমরা ধারণা করতে পারি না। তাই তিনি এইভাবে কাটিয়ে দিচ্ছেন, বলছেন যে ঠাকুর যখন কামারপুকুরে এসেছিলেন তখন কি তার মা বলেছিলেন তুমি অবতার হও? হ্যাঁ, বলছে ভাবছিস আমি ঠাট্টা করছি? তা নয়, আসলে মানুষ যেটা শোনে, আশীর্বাদ রূপেও যা শোনে সেটা ব্রেনে অ্যাকশন করে। তা বলে যাদেরই আশীর্বাদ করা হচ্ছে তাদেরই কি আশীর্বাদ ফলছে? না, ফলে না। আশীর্বাদটাও যে ফলছে তার কারণ হচ্ছে তিনি, মানুষ তো ব্রহ্ম, সে যা ভাববে তাই হবে। কখন? অপূর্ব সংযমী পুরুষ ছিলেন ঠাকুর, ঠাকুরের দেহটা এমন ছিল যে সেই দেহে জিনিসটা ফুটে গেছে, আশীর্বাদ ফুটে গেছে, এটা বলতে চেয়েছেন। হ্যাঁ, পড়ো। কালীনাথ চক্রবর্তীকে দেখ ভগবান দর্শনের কথা বলতে বললে কোথা থেকে শুরু করবি? সে কি রে, যৌগিক রূপ পড়িসনি? কালী সচিদানন্দ গুরু থেকে শুরু। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ, প্রথমে সচিদানন্দ গুরু লাভ হলো, তারপর এই প্রাণময় কোষে জল দেখলাম, তারপর চতুর্থ ভূমিতে মন এলো, জ্যোতি দেখলাম, তারপর মন কণ্ঠে এলো, অর্ধনারীশ্বর মূর্তি দেখলাম, তারপর ভ্রুতে ত্রিনেত্র, তৃতীয় নেত্র উদ্ভাসিত হলো, তারপর সহস্রারে তাকে ভগবান রূপে দেখলাম। ওরে দেখ, সব সুপারস্টিশন, কুসংস্কার ছেড়ে দে, এই হচ্ছে কুণ্ডলিনী বা প্রাণ শক্তি। এই সহস্রারে উঠল, তাকে দেখলাম, আর কিছু না। তোরা আর কিছু ধরবি না, এই হচ্ছে মানুষের প্রাণ শক্তির বিকাশ, আর কিছু নয়। হ্যাঁ, তাহলে এই সচ্চিদানন্দ গুরু লাভ কার হলো? ঠাকুরের হয়েছিল আর জীবন কৃষ্ণের হয়েছে। সচ্চিদানন্দ গুরু লাভ হলে কি হবে? যার লাভ হবে তিনি ওই প্রাণময় কোষে জল দেখবেন, চতুর্থ ভূমিতে জ্যোতি দেখবেন, পঞ্চম ভূমিতে অর্ধনারীশ্বর দেখবেন নিজেকে, তারপর ত্রিনেত্রে যোগমূর্তি দর্শন হবে, তারপর সহস্রারে ভগবান দর্শন হবে। এটা হবে, যার সচ্চিদানন্দ গুরু লাভ হবে তার এই সমস্ত স্তরগুলো খুলবে, তা না হলে তার সচ্চিদানন্দ গুরু লাভ হয়নি। বেষ্টি, একান্তভাবে বেষ্টি। হ্যাঁ। কিন্তু যার সচ্চিদানন্দ গুরু লাভ হয়েছে তার এই স্তরের পর স্তর এইগুলো তিনি সাধনের অতিক্রম করবেনই করবেন।
আর আমরা দেখছি কি সচ্চিদানন্দ গুরু একমাত্র জীবন কৃষ্ণেরই লাভ হলো। ঠাকুরের সচ্চিদানন্দ গুরু হচ্ছেন মা কালী। এটা তো একটা কল্পিত মূর্তি, তাই নয় কি? মানুষ তো নন, মা কালী তো মানুষ নন, মা কালী কল্পিত মূর্তি। অর্থাৎ ঠাকুরের নিজের দেহই তার সচ্চিদানন্দ গুরু হয়েছে, নিষ্ঠ হয়েছে। আর দেহটা কি রূপ নিয়েছে? কল্পিত মূর্তির রূপ নিয়েছে। একমাত্র জীবন খ্রিস্টে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষের রূপে তার সচ্চিদানন্দ গুরু উদয় হলেন, মূর্ত হলেন। যে মানুষটা স্থূল দেহে এইখানে থাকতেন, পৃথিবীতে একসময় থেকেছেন, তারই রূপটা নিয়ে জীবন কৃষ্ণের দেহে সচ্চিদানন্দ গুরুর উদয় হলো। কেন সেই মানুষটার রূপ? কারণ জগতে অত বড় যশস্বী ধার্মিক এর আগে আর হয়নি। ঠাকুরের যে পূর্ণ সাধন হয়েছিল, সেই সাধনের সূত্র ধরেই তার রূপ জীবন কৃষ্ণের মধ্যে পূর্ণ। তাহলে সচ্চিদানন্দ গুরু একমাত্র জীবন কৃষ্ণেরই লাভ হয়েছিল, এবং তাই জন্যই তার লাভ হলে, সচ্চিদানন্দ গুরু লাভ হলে যে কন্ডিশন গুলো ফুলফিলড হবে, সেগুলো সব হয়েছে। প্রাণময় কোষে জল, চতুর্থ ভূমিতে জ্যোতি, পঞ্চমে অর্ধনারীশ্বর, ষষ্ঠতে ত্রিনেত্র, পর এবং সহস্রারে গিয়ে ভগবান দর্শন। এবার কেউ যদি বলে তার হয়েছে, তিনি বলছেন এর প্রমাণ কই? না, বেশির প্রমাণ নেই, বেশির প্রমাণ থাকে না। প্রমাণ কি? প্রমাণ জগৎ ব্যাপীতে তার যে পূর্ণ ভগবানত্ব হয়েছে এবং তারপর তার যে ব্রহ্মত্ব হয়েছে, সেই প্রমাণ জগৎ দিয়েছে। জগৎ জেনেছে, তিনি জানেননি, জগৎ জেনে তাকে দিয়েছে। এটাই প্রমাণ। 29শে আগস্ট 1961 শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, এই যে ঠাকুর বলছেন অবতার ভক্তির আমি দাস আমি নিয়ে থাকে, কিন্তু অবতার কার দাস হবে, কাকে ভক্তি করবে বলতে পারিস? ধীরেন, এখানে গোলমাল আছে, একটা জিনিস কাটতে হবে, হয় ঠাকুরের অবতারত্ব কিংবা ভক্তির আমি দাস আমি। শ্রী জীবনকৃষ্ণ রহস্য করে, কি বললি রে? এরপরে তিনি আবার পরমহংস। দেখ, ধর্ম আর কিছুই নয়, যে তোকে ধারণ করে আছে এই প্রাণ শক্তি, এ হচ্ছে প্রাণ শক্তির বিকাশ, আর কিছু নয়। আর কিছু নিবি না। আর এ কি করে হয়? আপনা হতে হয়, কোনো কিছুর দরকার নেই, এতে জপ নেই, মন্ত্রতন্ত্র নেই, কিচ্ছু নেই, আপনা হতে হয়। দেখো, এখানে একটা খুব বড় কথা উনি বলতে চাইছেন, যে ঠাকুর অবতার, আবার ঠাকুর বলছেন দাস আমি আছে, ভক্তির আমি আছে। অবতারের কি হয়? চৈতন্য শক্তি রূপে অবতরণ করে দেহে। ঠাকুরের দর্শন ছিল নির্মূল স্তূপের ওপর তিনি একা জাগ্রত চৈতন্য। উনি অন্য জায়গায় বলছেন জীবন কৃষ্ণ যে বিষ্ণু অবতারের ছবি, রবি বর্মার ছবির মতন বিষ্ণু অবতার একা দাঁড়িয়ে আছেন, আর কোথাও কিচ্ছু নেই। তাহলে অবতার তো একাই থাকেন, আর তো কিছু থাকে না, তিনি একাই তো সেই চৈতন্য শক্তি রূপে দেহে নেমেছে। তাহলে তিনি আবার কার দাস হবেন, কার ভক্ত হবেন? তাই না? তাহলে দুটো জিনিস বিরুদ্ধ হয়ে যাচ্ছে, পরস্পর বিরুদ্ধ। যখনই অধ্যাত্ম শাস্ত্র এইভাবে মুখে বলতে যাওয়া হবে, তখনই এইরকম বিরুদ্ধ কথা হবে। তাই তিনি এই কথাগুলোকে কেটে দিলেন, আলোচনাগুলো নিলেনই না, বললেন ওসব কিছু নিস না, ওসব ধরিস না। কি ধরবি? এই দেহ আর দেহে প্রাণ শক্তির বিকাশ। আর আমরা কি ধরবো? এ তো বেশটি, দেহ আর দেহে প্রাণ শক্তির বিকাশ। আমরা কি ধরবো? দেহাতীত অবস্থাটিকে ধরবো, চৈতন্য এবং চৈতন্যের বোধ, এছাড়া আর কিছু নেই। আপনা থেকেই হবে, করে তো কিছু হবে না। দেহ দিয়ে দেহাতীতকে ধরা যায় না। 30শে আগস্ট 1961 শ্রী জীবনকৃষ্ণ, দেখ, ঠাকুরের সাধন উপনিষদের মতে হয়নি। তার ওই 11 বছর বয়সে যা হয়েছিল, ওই জ্যোতি দর্শন, ওইটুকুই কেবল আমরা পাই উপনিষদে। যার জন্য তার ভগবান দর্শন হয়েছিল, বাকি তার সব হিন্দু সংস্কার মতে হয়েছিল। হ্যাঁ, দ্রাবিডিয়ান কালচার, দ্রাবিডিয়ান কৃষ্টিকে অভিসম্পাত।
না, আমি এই জায়গাটা আমার একটুখানি আছে, এইখানটা খেয়া ঠিক হলো না, মনে হলো আর কি। এই যে বলছেন ওইটুকুই আমরা কেবল উপনিষদে পাই, যার জন্যে তার ভগবান দর্শন হয়েছিল। ওই যে আত্মা বরণ করেছিলেন 11 বছর বয়সে, জ্যোতি দর্শন করে সমাধি হয়েছিল ঠাকুরের। আনুর গ্রামে যাবার পথে মাঠে জ্যোতি দর্শন করে সমাধি হয়েছিল, 11 বছর বয়স। 11 বছরের ছেলে কি বোঝে, ধর্মের কিছু জানে না। এটা আপনা থেকে আত্মা তাকে বরণ করেছিলেন, এই থেকেই তার ভগবান দর্শন হয়েছিল। এইটা উপনিষদে আছে, জমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, আত্মা যাকে বরণ করে তারই হয়। এই আত্মার বরণ থেকেই ঠাকুরের পরবর্তীতে ভগবান দর্শন হয়েছিল। বাকি যা কিছু তার সাধন, যা কিছু তার অনুভূতি, সেটা হিন্দুর শাস্ত্র মতে সংস্কার, পূর্ব অতীতের সংস্কার। এটা বলছেন কার্স দ্রাবিড়িয়ান কালচার। কেন? ভক্তিবাদ। হ্যাঁ, ভক্তিবাদ দ্বৈতবাদ, এই জন্য জীবনকৃষ্ণ বলছেন। অথচ যখন ঠাকুরের জ্যোতি দর্শন করে সমাধি হচ্ছে, তা তো অদ্বৈতে হয়েছে, এবং ভগবান দর্শনও অদ্বৈত, সেখানে আর কেউ নেই। ত্রিপুটি মানে তিনে মিলে এক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুরের বাকি যা কিছু অনুভূতি, তা ওই তন্ত্র মতে, ভক্তি মতে হয়েছে। তো এটা কি? অতীতের ধর্ম সংস্কার রূপ ধারণ করেছে। সংস্কার রূপ ধারণ করেছে একদিকে ভালো, কেন? কেটে গেল। একবার যদি কোনো জিনিস জগতে ফুটে যায়, তা আর প্রকাশিত হয় না। একবার প্রকাশ হয়ে গেছে, দ্বিতীয়বার আর তার প্রকাশ হলে, এডিসন বাল্ব আবিষ্কার করে দিয়েছেন, এখন আমি একটা বাল্ব তৈরি করে বললাম আমিও বাল্ব আবিষ্কার করেছি, ওটা তো নেবে না, আবিষ্কার হয়ে গেছে। সেরকম ঠাকুরের দেহে এইগুলো প্রকাশ হয়ে যাওয়া মানে অতীতের সব সংস্কার কেটে গেল। এটা হচ্ছে পজিটিভ দিক। ক্ষিতীশ, আচ্ছা, ঠাকুরের জ্ঞাননেত্র উদ্ভাসিত হয়নি, অথচ তিনি ভগবান দর্শন কি করে করলেন? শ্রী জীবনকৃষ্ণ, ওরে, এ কথা তো আমি আগে বলে গেছি, যে কোষ চাপা পড়ে রইল, তার পরের জিনিস হয়ে গেল। এও তেমনি, কোষ চাপা পড়ে রইল, পরবর্তী দর্শন হয়ে গেল। ক্ষিতীশ, হ্যাঁ, এটা একটু আগেই বললাম, এটা একটু আগে। ক্ষিতীশ, হ্যাঁ, ঠাকুরের সাধন স্টেপ বাই স্টেপ হয়নি, যেমন আপনার স্টেপ বাই স্টেপ হয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, এই দেখ না, ঠাকুর বললেন আলেক লতার জল পেটে পড়লে গাছ হয়, অমনি আমি আমার অনুভূতিতে ব্যাখ্যা দিয়েছি। ওহ, এই প্রাণময় কোষে আমি জল দেখেছি, আমি তার ব্যাখ্যা দিলাম। আর দেখ, আমি ভাবতেই পারিনি যে ঠাকুরের এই অনুভূতি হয়নি, কিন্তু ঠাকুর যে আলেকলতার কথা বলছেন ও কর্তাভজাদের কথা বলছেন। তারপর চতুর্থ ভূমির কথা, মন চতুর্থ ভূমিতে এলে ঠাকুর বলছেন সব চিন্ময়, জগৎ চৈতন্যময়। আমি কি বললাম? ওগো, জগৎ চৈতন্যময় কেন হবে? তোমার চোখে জ্যোতি, তাই যেদিকে দেখছো চিন্ময় দেখছো, আত্মা নিঃসৃত হচ্ছে কি না, তাই তোমার চোখ জ্যোতির্ময় হয়েছে। অবশ্য ঠাকুর বলছেন চোখে নেবা লাগলে চারিদিক হলদে দেখায়। এরপর আয় পঞ্চম ভূমিতে, ঠাকুর কি বলছেন? সে সর্বদা হরিকথা বলবে। এ তো ঠাকুর তার ব্যবহারিক লক্ষণ বলছেন। আর কি বলছেন? আকাশ দর্শন হয়, একেই আবার সচিদানন্দ দর্শন বলছেন। কিন্তু দেখ, আকাশ অখণ্ড সচিদানন্দ নয়, আকাশ হচ্ছে অখণ্ড সচিদানন্দের প্রতীক। অখণ্ড সচিদানন্দ হচ্ছে যাকে উড্রফ বলছেন ম্যাথমেটিক্যাল পয়েন্ট, বিন্দু, ওই যাকে জড় সমাধি বলে। তাহলে এই পুরনো কথাগুলোই আবার হচ্ছে বলে এটা আর বেশি আমরা আলোচনায় যাচ্ছি না, উনি সবই বলতে বলতে চলেছেন। শুধু এই কথাটাই আমরা থামবো, যে ম্যাথমেটিক্যাল পয়েন্ট, অখণ্ড সচ্চিদানন্দ ম্যাথমেটিক্যাল পয়েন্ট, যাকে উড্রফ বলছেন বিন্দু, জড় সমাধির বিন্দু। এইটা একটা অদ্ভুত কথা।
এত যে আমরা নানা রকম আলোচনা করি, আমরা ভাবি যে চৈতন্য কেমন, সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দ কেমন, বিন্দু মাত্র পয়েন্ট যার পজিশন আছে কিন্তু ম্যাগনিচিউড নেই। অখণ্ড সচ্চিদানন্দ আকাশ বললে আমরা একটা অনন্ত স্পেস বুঝতে পারি। স্পেস ছাড়া তো কিছু বুঝি না। মহাকাশ স্পেস বুঝি, বিরাট বিরাট জায়গা, মানে মাইলের পর মাইল চলছি, এই তো বুঝি অনন্ত আকাশ। ঠিক, কিন্তু তা নয়। উনি বলছেন জাস্ট ঠিক ধরেছেন, ওই বিন্দুটা যার কোনো ডাইমেনশন নেই, সেইটি অখণ্ড সচ্চিদানন্দের প্রতীক, কারণ সেটি অনন্তও বটে, সমস্ত ডাইমেনশন গুটিয়ে গেছে, অনন্তও বটে। তারপর পড়ো। তারপর বলছেন, তাই সচ্চিদানন্দ প্রথমে অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করলেন। আর এই কথা আমি কথাসারে পাই, কিন্তু তিনি বললেন না কোথায় দর্শন হয়। কিন্তু দেখ আমি কি দেখছি, দিন দুপুরবেলা আমার নিজের দেহের নিম্নাঙ্গ নারী, ঊর্ধ্বাঙ্গ পুরুষ। তারপর ষষ্ঠ ভূমিতে ঠাকুর কি বলছেন, দ্বিদল পদ্ম। ওরে দ্বিদল পদ্ম মোটেই নয়। আমি কি দেখলাম, প্রথমে একটা স্টেম, তার দুধারে দুটো ফেকড়ি বেরিয়ে তার ওপর দুটো চক্র জ্যোতিতে ভরা। সেটা নিচু হয়েছিল, সিধে হয়ে গেল, তারপর সেটা ভ্যানিশ হয়ে গেল, আর তার ইমিডিয়েট সাকসেশনে সেই জায়গায় একটা ছোট সার্কেল, আর তার ভেতর এতটুকু বুদ্ধ মূর্তি দেখলাম। এ পদ্ম মোটেই নয়, এ হচ্ছে গোলক। যেই আমি উড্রফের বইয়ে এই গোলক কথা পেলাম, তদ্দণ্ডেই আমার মনে পড়ে গেল, ওহ আমি তো এই সার্কেল দেখেছি, কিন্তু এই গোলকের ভেতর বুদ্ধ মূর্তি দেখা যায়, সে কথা ওরা তন্ত্রে বলতে পারেনি। এরপর আয়, ঠাকুর বললেন ম আর রা। আমি কি ব্যাখ্যা দিলাম, আত্মা, আত্মার ভেতর জগৎ, আগে আত্মা সাক্ষাৎকার, তারপর সেই আত্মার ভেতর বিশ্ব সংসার। দেখো, এই যে বলছেন দুটো স্টেম বেরোলো, তার মধ্যে দুটো ফেক চক্র জ্যোতিতে ভরা। স্টেম দুটো কি, দুটো নার্ভ, অত মোটা দেখায় অনুভূতিতে। সেই নার্ভের মাথায় দুটো সার্কেল জ্যোতিতে ভরা মানে কি, জ্যোতি দিয়েই তৈরি, তাই না? দুটো জ্যোতির চক্র, জ্যোতির সার্কেল, নার্ভে দুটো বড় নার্ভ দুটো জ্যোতির সার্কেল, সেগুলো নিচু দিকে ছিল, সিধে হয়ে গেল, সোজা হয়ে গেল, মানে একদম অ্যাক্টিভ হয়ে গেল, তারপর ভ্যানিশ হয়ে গেল, যে তার জায়গায় একটা সার্কেল। আর বলছেন ওই যে বুদ্ধ মূর্তি উনি দেখেছেন, এই বুদ্ধ মূর্তি তন্ত্রে বলতে পারেনি, ওরা দেখতে পায়নি। তার মানে কি ওরা দেখতে পায়নি? তার মানে ওরা ওই দ্বিদল পদ্মে বুদ্ধ মূর্তি দেখতে পায়নি। বুদ্ধ মানে কি, বোধ স্বরূপ, বোধ স্বরূপের লয় হওয়া, দেখলেন জীবন কৃষ্ণ। তাহলে এখান থেকে আমরা লজিক পাচ্ছি যে এর আগে কোন মানুষের জ্ঞান নেত্র উদ্ভাসিত হয়নি, এই প্রথম জীবন কৃষ্ণের হলো। শাস্ত্রে বলা আছে রূপকে, প্রতীকে, এই প্রথম জীবন কৃষ্ণের দেহে বস্তুতত্ত্বের ষষ্ঠ ভূমিতে জ্ঞান নেত্র উদ্ভাসিত হলো। প্রমাণস্বরূপ তিনি যোগমূর্তি দেখতে পেলেন। যদি আগে হতো তাহলে ওই যোগমূর্তির কথাটা থাকতো, নেই, কেউ বলেনি সে কথা। প্রথম জীবন কৃষ্ণ বললেন যে ওই ত্রিনেত্র যখন উদ্ভাসিত হয়, দুটো চাকা মিলে গিয়ে একটা চাকা ঘুরছে, সেই ঘুরন্ত চাকাটার মাঝখানে একটি যোগমূর্তি দেখা যায় বুদ্ধের মতন। তাহলে একা তিনি দেখলেন, এর আগে কোনো রেফারেন্স নেই। তাহলে এর আগে জ্ঞান নেত্র উদ্ভাসিত হয়নি কারণ, এটা আমরা বুঝতে পারলাম। এরপর আত্মা, আত্মার মধ্যে জগৎ, আত্মার মধ্যে বিশ্ব সংসার, ভগবান দর্শন। আত্মার মধ্যে জগৎ হচ্ছে ভগবানত্ব।
দেখ, আমি আমার হাতের ওপর শালগ্রাম শিলা পেয়েছিলাম। এই শালগ্রাম শিলা দিয়ে আমায় বুঝিয়ে দিচ্ছে নরনারায়ণ গোস্বামী। গো মানে পৃথিবী, স্বামী হলো অধীশ্বর। আর দেখ, আমাকে বিশ্বরূপের ব্যাখ্যা জিজ্ঞেস করলে আমি কত সহজে বুঝিয়ে দিয়েছি। কেউ জিজ্ঞাসা করলে আমি বলতাম, হ্যাঁ রে বাবা, তুই কখনো স্বপ্নে কোনো নতুন জায়গায় গেছিস, এরকম স্বপ্ন দেখেছিস? আর আমি তাকে বুঝিয়ে দিতাম, আচ্ছা, এই স্বপ্নটা তোর মাথার ভেতরেই হচ্ছিল, আর এত বড় জায়গাটা তোর মাথার ভেতর কী করে দেখলি বলতো? এতে বিশ্বরূপও হচ্ছে, টাইম অ্যান্ড স্পেসের অ্যানহিলেশন ও নাশ হচ্ছে। এরপর চৈতন্য সাক্ষাৎকারের কথায় আয়। ঠাকুর বলছেন অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। কিন্তু অদ্বৈত কি কিছুই বলছেন না, খালি বলছেন চীনে দেশলাইয়ের মতন দপ করে জ্বলে ওঠে। ঠাকুর চীনে দেশলাইয়ের আলো দেখেছিলেন, আর আমি কি বলছি, দীপকের আলো দেখেছি। আচ্ছা, এই চীনে দেশলাই আর দীপকের ডিফারেন্স কি? ক্ষিতীশ, বিরাট ডিফারেন্স। হ্যাঁ, নাকি এই যে বলছেন শালগ্রাম শিলা হাতে পেয়েছিলেন, তার মানে কি? নরনারায়ণ গোস্বামী, গো মানে পৃথিবী, স্বামী অধীশ্বর, অর্থাৎ জগতের ওপর কন্ট্রোল এলো। বলে না, জিনিসটা আমার হাতের মধ্যে, তোমাকে এটা করে দিতে হবে, আমার হাতের মধ্যে। হাতে আসা মানে কন্ট্রোলে আসা, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, আত্মিক জগৎ কন্ট্রোল করছেন তিনি। তিনি কি কন্ট্রোলার হয়ে বুঝতে পারছেন সেটা না, তার অজ্ঞাত সারে তার ইউনিভার্সাল ইগো, তার পরম সত্তা জগৎকে কন্ট্রোল করছে। ওই যে এক জায়গায় বলেছেন পরমাত্মা ক্রিয়াশীল, এই ক্রিয়াশীল পরমাত্মা দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। এবং কত সহজে বলছেন যে বিশ্বরূপ দর্শন তোদের পার্ট ফর দ্য হোল। ওই যে অনুভূতিতে অজানা অচেনা জায়গা দেখছো, অজানা অচেনা মানুষ দেখছিস, হ্যাঁ, এই টাইম স্পেসের অ্যানিহিলেশন হচ্ছে। এই থেকে বোঝা যায় যে বিশ্বরূপ দর্শন কি। মাথার মধ্যে জগৎ, মাথার ভেতরেই হচ্ছে আত্মার মধ্যে জগৎ, এই প্রমাণ। তারপর চৈতন্য সাক্ষাৎকারের কথাই বলছেন, ঠাকুর বলেছেন অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। কিন্তু চৈতন্য আর নিত্যানন্দ যদিও বা বলছেন, চৈতন্যের কথা বলছেন চীনে দেশলাইয়ের মতন জ্বলে ওঠে, হ্যাঁ, অদ্বৈত কিন্তু বলছেন না ঠাকুর। কেন বলছেন? ওই যে বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেখানে খুশি যা, মা বলেছেন। অর্থাৎ ওইটা আঁচলে বাঁধা রইল, দেহে বাঁধা রইল, মুক্ত হলো না। আর চৈতন্য কতটুকু হলো? চীনে দেশলাইয়ের আলোর মতো। উনি দেখেছেন দীপক, দীপক একটা সেই সময় একরকম মশাল, অনেকক্ষণ ধরে জ্বলতো, নানা রঙের ফুলঝুরি কেটে কেটে, আর সেখানে চীনে দেশলাই একবার দপ করে নিভে যাবে। তাহলে ঠাকুরের চৈতন্যের অবতরণ আর ওর চৈতন্যের অবতরণে ফারাকটা বোঝা যাচ্ছে। শক্তিতে অবতরণ হয়তো, যখন দেহে অবতরণ হচ্ছে তখন চৈতন্য শক্তি রূপে অবতরণ হয়। সেই শক্তির কত তারতম্য সেটা দেখিয়ে দিচ্ছে। চীনে দেশলাইয়ের শক্তি আর ওই রং মশাল দীপকের শক্তি তো এক নয়। তা বলছেন বিরাট ডিফারেন্স। হ্যাঁ, এবার বাকিটা পড়ো। কত সুন্দর না শ্রী জীবন কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, এরপর ঋষি সাক্ষাৎকার। ওরে, ঋষি বাইরে থেকে আসে না, আমারই ঋষিত্ব প্রাপ্তি হলো। এরপর চৈতন্যের অবতরণ, প্রথম সহস্রার থেকে কণ্ঠ, তারপর সেই চৈতন্যের সহস্রার থেকে পুনরায় কোটি দেশ পর্যন্ত অবতরণ হয়। বাবা, এই অবতরণের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ জানে না, দিতে পারেনি। ঠাকুর খালি বলছেন অবতার বা মানুষ রতন দেখা যায়, এই কথা চণ্ডীদাসে আছে। আর আমি কি করলাম? ক্ষিতীশের প্রতি, অবতার বা মানুষ রতনের ইংরেজি ম্যানিকিন। এখন বুঝেছিস অবতার কতটুকু? ওই ম্যানিকিন ফর্ম। এখন বুঝলি তো অবতারত্ব আর ঈশ্বরত্ব ওই ম্যানিকিন ফর্ম রে। দেখ, এই অবতারের বা মানুষ রতনের ইংরেজিতে যদি কম্পাউন্ড ওয়ার্ড করতেই হয় তাহলে বলতে হয় জুয়েল ম্যান। আর এই কথা বললে কি হতো জানিস? ওই মন্দিরের দেবতা যাতে মণিরত্ন থাকে। কিন্তু দেখ,
কি অপূর্ব, আমি এর ইংরেজি কথা ব্যবহার করেছি বল দেখি। ভাগ্যিস ইংরেজি এসেছিল, ইংরেজি ভাষা আমাদের শিখিয়ে গেছে, তাই তো এই অবতারের ইংরেজি ম্যানিকিন করতে পারলাম। ক্ষিতিশ আমায় জিজ্ঞাসা করেছিল, আপনি ম্যানিকিন ফর্ম কেন বলছেন? আমি বললাম, ওরে আমি যা দেখেছি তাই তো লিখেছি। তাহলে কি হলো? সব বলে দিয়েছেন, আর বলার কিছু নেই। শুধু একটাই বলার, ঠাকুর অবতারকে অনেক বড় করে রেখে গেছেন। তো ঠাকুরের তো অবতারত্বই, ঠাকুর ভগবানত্বের কথা অল্প অল্প বলেছেন, বেশি বলেননি। অন্তরঙ্গদের মধ্যে অল্প অল্প বলেছেন, আর জগতে তার সময়ই যা ছড়িয়েছে তা হচ্ছে তার অবতারত্ব। অবতার বড় ঘরের বড় কথা অনেকবার বলেছেন। এত বলার পর বলছেন দেহের মধ্যে মানুষ রতনই হচ্ছেন অবতার, বলে যাচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ। আর জীবন কৃষ্ণ বলছেন সেই মানুষ রতন কতটুকু? ছোট্ট দেহি, ম্যানিকিন ফর্ম, মানে কতটুকু বলবো, 6 ইঞ্চি সমান। এই হাতের, তোমার হাতের পাতা যতটুকু অতটুকু শরীরে দেখতে পাওয়া যায়। তাই যদি হয় তাহলে তার ক্ষমতা কতটুকু, অবতার কতটুকু, তাহলে অবতারের বিস্তার তাহলে কতটুকু, কত ক্ষুদ্র। যদি অবতার আকাশ বাতাস জোড়া হতেন তাহলে আমরা জানতাম অবতারত্ব একটা বিরাট ব্যাপার, কিন্তু তা নয়। অবতারত্ব ঠিক অতটুকু, কেননা ওইটা বেষ্টিতে আটকে গেছে। যত শুদ্ধ দেহই হোক না কেন, অবতারত্ব ওইটুকুই হবে, ওর বেশি হবে না, ওর বেশি হতে পারে না। সুন্দর। আর কি? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকুক, আমি তো ঘুমিয়ে পড়ছি খালি মনে হচ্ছে, তাও চেয়ারে বসে আছি।